বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদেরকে বীজগণিত নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে থিটা সমান এম স্কোয়ার মাইনাস রুট ওভার 5m রুট ওভার 5 এমটা রুটের বাইরে প্লাস 1 এম গ্রেটার দেন 0 এবং পি ইকুয়াল 18। ক নম্বর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে a কিউব মাইনাস 35b কিউব প্লাস a মাইনাস b হোল কিউব। খ নম্বর থিটা সমান 0 হলে প্রমাণ করতে হবে যে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান 11। গ নম্বর p সমান x কিউব প্লাস 1 বাই x কিউব হলে প্রমাণ করতে হবে যে x সমান 3 প্লাস রুট 5 বাই 2। সমাধান উৎপাদক ক নম্বর a কিউব মাইনাস 35b কিউব প্লাস a মাইনাস b হোল কিউব। তো এখন এটাকে সূত্র যদি নিতে চাই 35b কিউবের ভাঙাইলে 27b কিউব আর মাইনাস 8b কিউব, মাইনাস 27b কিউব মাইনাস 8b কিউব যোগ করলে মাইনাস 35b কিউব। আমাদের সূত্রের সুবিধার্থে a কিউবের সাথে মাইনাস 27b কিউব দিলাম, মাইনাস 8b কিউব নিয়েও করতে পারি। তো a কিউব মাইনাস 27b কিউব আর a মাইনাস b হোল কিউবের সাথে 8b কিউব নিলাম। এখন a কিউব মাইনাস 27b কিউবের সূত্রে সাজাইলে থ্রাইস b হোল কিউব প্লাস a মাইনাস b হোল কিউব আর 8b কিউবের সূত্রে সাজাইলে 2b হোল কিউব। এটা তোমরা সবাই জানো যেহেতু তোমরা পরীক্ষার্থী। এখন a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b, মানে a মাইনাস থ্রাইস b ইন্টু a স্কোয়ার প্লাস ab। a হচ্ছে a, b হচ্ছে থ্রাইস b প্লাস b স্কোয়ার মানে থ্রাইস b হোল স্কোয়ার। এটা গেল a কিউব মাইনাস থ্রাইস b হোল কিউবটা। এখন a মাইনাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউবের সূত্র নিলে a মাইনাস b, a হচ্ছে a মাইনাস b, b হচ্ছে 2b, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার a মাইনাস b হচ্ছে a স্কোয়ার প্লাস ab মানে a মাইনাস b, এটা কিন্তু a মাইনাস b ইন্টু 2b প্লাস b স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার। এখন a মাইনাস থ্রাইস b a স্কোয়ার প্লাস থ্রাইস ab প্লাস থ্রাইস b করব 9b স্কোয়ার। আর এখানে a মাইনাস b মাইনাস 2 মানে a মাইনাস থ্রাইস b, আর এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ac প্লাস b স্কোয়ার, আর 2b দিয়ে a কে গুণ করলে প্লাস 2ab মাইনাস 2b দিয়ে b এর গুণ করলে 2b স্কোয়ার প্লাস 2b বর্গ হচ্ছে 4b স্কোয়ার। এখন a মাইনাস থ্রাইস b a মাইনাস থ্রাইস b কমন, বাকি রইল a স্কোয়ার প্লাস থ্রাইস ab প্লাস 9b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এটা হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা প্লাস 2ab, না এটা মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এখানে রইল a মাইনাস থ্রাইস b a স্কোয়ার প্লাস থ্রাইস b প্লাস 9b স্কোয়ার, এটা তো কমনই গেল, বাকি রইল a স্কোয়ার এইটা মাইনাস 2ab, এটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস। এখন এই 2ab একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, আর এখানে রইল a মাইনাস থ্রাইস b 2a স্কোয়ার দুইটা স্কোয়ার আর থ্রাইস ab রইল, আর 9b স্কোয়ার, আর এখানে 4b স্কোয়ার রইল, 9b স্কোয়ার b স্কোয়ার 10b স্কোয়ার আর 4b স্কোয়ার 14, মানে 14b স্কোয়ার থেকে মাইনাস 2b স্কোয়ার বিয়োগ করলে 12b স্কোয়ার থাকে। এটা হলো এটার আনসার। তারপরে খ নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে থিটা সমান এম স্কোয়ার মাইনাস রুট ওভার 5m। এটা এই রুট 5mটা রুটের বাইরে, তো এবং থিটা সমান 0, সুতরাং রুট ওভার 5
এটা হচ্ছে √5m প্লাস 1 সমান 0, √5m বা m স্কয়ার মাইনাস, সুতরাং m স্কয়ার মাইনাস √5m, এখানে থিটা সমান এটা এবং থিটা সমান 0, তাহলে এই m স্কয়ার মাইনাস √5m প্লাস 1 সমান 0, সুতরাং m স্কয়ার মাইনাস √5m প্লাস 1 সমান 0 বা m স্কয়ার প্লাস 1 সমান এই √5m এই পাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন উভয়পক্ষকে m দ্বারা ভাগ করে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 1 বাই m দ্বারা উভয়পক্ষকে ভাগ করলাম সমান √5m বাই m। এখন এটাকে দুই ভাগ করব, m স্কয়ার প্লাস 1কে দুই ভাগ করলে m স্কয়ার বাই m প্লাস 1 বাই m, এখানে mm কাটা গিয়া √5, আর এখানে m দিয়ে m স্কয়ারকে ভাগ করলে m হয় আর 1 বাই m সমান √5। তাহলে m প্লাস 1 বাই m এর মান পেলাম √5। এখন m মাইনাস 1 বাই m এর মান দরকার, তাহলে m মাইনাস 1 বাই m হোল স্কয়ার সমান m প্লাস 1 বাই m হোল স্কয়ার, যেহেতু ভিতরে প্লাস বাইরে মাইনাস, 4ab মানে 4 ইন্টু m ইন্টু 1 বাই m সমান m প্লাস 1 বাই m √5 হোল স্কয়ার মাইনাস 4, mm কাটা গিয়ে এখানে 4 থাকে, √5 এর বর্গ 5 মাইনাস 4 সমান 1, অতএব m মাইনাস 1 বাই m সমান 1 এর বর্গমূল করলে 1, যেহেতু এখানে বর্গ আছে উভয়ের বর্গমূল করলাম, তাহলে m মাইনাস 1 বাই m সমান 1। এখন যেহেতু আমাদের m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে, এই জন্য আমাদের m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এবং m কিউব মাইনাস 1 বাই m কিউবের মান বের করে নিতে হবে। m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার সমান হলো m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1 বাই m, এটা √5 হোল স্কয়ার মাইনাস 2, √5 এর বর্গ 5 মাইনাস 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3। আবার m কিউব মাইনাস 1 বাই m কিউব সমান, এটা মাইনাসের মান দরকার আর প্লাসের মান দরকার, স্কোয়ারটা প্লাসের আর কিউবটা হচ্ছে মাইনাসের, a কিউব মাইনাস b কিউব শুধু a মাইনাস b হোল কিউব, m মাইনাস 1 বাই m হোল কিউব, m মাইনাস 1 বাই m হোল কিউব, এটা হবে হোল কিউব, m মাইনাস 1 বাই m হোল কিউব প্লাস 3 ইন্টু m ইন্টু 1 বাই m হোল ব্র্যাকেট m মাইনাস 1 বাই m, মানে a কিউব মাইনাস b কিউব শুধু a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস b, মানে m মাইনাস 1 বাই m এর মান হচ্ছে 1 আর পাওয়ার হচ্ছে কিউব, প্লাস 3m কাটা গিয়া 3 ইন্টু m মাইনাস 1 বাই m এর মান 1, 1 এর কিউব করলে 1 প্লাস 3 আর 1 গুণ করলে 3, 1 আর 3 যোগ করলে 4। এখন m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 এর মান যদি বের করতে চাই, তাহলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার m কিউব মাইনাস 1 বাই m গুণ করব, গুণ করলে পাওয়ার 5টা পাবো, তাই m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মান হচ্ছে 3 আর m কিউব মাইনাস 1 বাই m কিউব মান হচ্ছে 4, এই দুইটা গুণ করব। এখন m স্কয়ার দিয়ে m কিউবের গুণ করলে m টু দি পাওয়ার 5 মাইনাস m স্কয়ার দা মাইনাস 1 বাই m কিউবের উপরে m স্কয়ার নিচে m কিউব প্লাস 1 বাই m স্কয়ার দিয়ে m কিউবের গুণ করলে উপরে m কিউব নিচে m স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, উপরে 1 1 গুণ করলে 1 m স্কয়ার আর m কিউব গুণ করলে m টু দি পাওয়ার 5 সমান 3 4 12। এখন m টু দি পাওয়ার 5 1 বাই m টু দি পাওয়ার 5 একসাথে আনলাম, ব্র্যাকেট রাখলাম, আর এখানে মাইনাস m স্কয়ার বাই m কিউব মানে মাইনাস 1 বাই m, আর প্লাস m কিউবের m স্কয়ারতে ভাগ করলে m সমান 12, m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5, এখন প্লাস এই mটা আগে নিয়ে আসলাম, মাইনাস 1 বাই mটা পরে নিলাম, ব্র্যাকেট রাখলাম, যেহেতু mটা আগে আনছে এটা প্লাস আছে এই জন্য প্লাস বাহিরে প্লাস কমন গেল, তো m মাইনাস 1 বাই m সমান 12, m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5, m মাইনাস 1 বাই m এর মান 1 সমান 12, তাহলে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান 12 মাইনাস 1, 12 মাইনাস 1, m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান 11, 12 থেকে 1 বিয়োগ করলে 11, এটা হলো প্রুফড। খ নম্বর গেল। গ নম্বর দেওয়া আছে p সমান 18 এবং p সমান x কিউব প্লাস 1 বাই x কিউব, সুতরাং যেহেতু উভয় পক্ষে
দুটোটার মধ্যে পি আছে, সুতরাং পি উপপক্ষে বাদ গেল। এক্স কিউব প্লাস 1/x³ সমান কী লিখবো আমরা? 18। যেহেতু পি সমান 18 এবং পি সমান এত, সুতরাং x³ প্লাস 1/x³ সমান 18। এখন x³ লসাগু, x³ লসাগু হলে x³ দিয়ে x³ গুণ করলে x⁻6 প্লাস 1 সমান 18, বা x⁻6 প্লাস 1 সমান হলো 18x³ কোনাকুনি গুণ করলাম। এখন x⁻6 এর 18x³ এই পাশে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস 1 সমান 0। এখন এর বর্গের সূত্র নিলে x³ হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু x³ মানে হচ্ছে এখানে যদি এই ধরি 2ab, তো বিটা হলো কীভাবে 9, 2 হচ্ছে সূত্রে 2 আর x³ হচ্ছে 2x³ দিয়ে যদি 18x³ ভাগ করি, x³ কাটা 9 2 18, তো 2টা পাইলাম, 2 দিয়া 2x³ দিয়ে 18x³ ভাগ করে 9 পেলাম, 9টা হলো b, তাহলে b স্কয়ার 9 স্কয়ার, তো প্লাস 9 স্কয়ার বেশি, এই জন্য বেশি হয়ে গেল, এখানে তো নাই, এই জন্য মাইনাস 9 স্কয়ার দেওয়া বাদ দিলাম, প্লাস এই 1টা হলো এটা সমান 0, বা x³ মাইনাস 9 হোল স্কয়ার, মানে এটা স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 9 81 প্লাস 1 সমান 0, বা x³ মাইনাস 9 হোল স্কয়ার মাইনাস 81 থেকে 1 বিয়োগ করলে 80 মাইনাস 80 সমান 0, বা x³ মাইনাস 9 হোল স্কয়ার সমান 80, বা x³ মাইনাস 9 এই বর্গটা এই পাশে গেলে বর্গমূল হয়ে যায় 280, বা x³ সমান মাইনাস 9 এই পাশে গেলে প্লাস 9 প্লাস 80 যদি ভাঙাই 5 ষোলো 80, 16 গুণ 5, বা x³ সমান 9 প্লাস 16 বর্গমূল 4 আর 5 বর্গমূল 5। এখন এটারে কিউবের সূত্র নিতে চাইলে আমরা উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করলাম, এটা x³ সমান 8 × 72 4 × 32 5, এটা x³ সূত্রে ঘনের সূত্রে সাজালে কিউবের সূত্রে সাজালে 2x হোল কিউব সমান, এটারে যেহেতু আমাদের দেখাইতে হবে x সমান 3 প্লাস √5/2, এই জন্য আমরা a ধরে নিলাম 3 আর b ধরে নিলাম √5, মানে a প্লাস হোল কিউব সূত্রের সাথে দিলে a কিউব মানে 3³ প্লাস 3a স্কয়ার, b মানে √5 প্লাস 3ab স্কয়ার, a হলো 3, b হলো √5 প্লাস √5 হোল কিউব, b মানে √5 হোল কিউব, তাহলে 2x হোল কিউব সমান a প্লাস b হোল কিউব মানে 3 প্লাস √5 হোল কিউব। উভয় পক্ষ থেকে পাওয়ার কিউবটা বাদ দিলাম, তাহলে 2x সমান 3 প্লাস √5, অতএব x সমান 2টা ভাগ করলে 3 প্লাস √5/2, এটা হচ্ছে গ নম্বর প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।